কানপুর টেস্টের চতুর্থ দিনে চালকের আসনে ভারত। তো কালকে যেমনটাই বলেছিলাম যে এই ম্যাচে টিম ইন্ডিয়া কোনোভাবে হারবে না। তো টিম ইন্ডিয়াকে অল আউট যেতে হবে, যাতে তাদের মাইন্ডসেট থাকে ম্যাচটা যেভাবে হোক জিততে হবে। কারণ এই ম্যাচ যদি ইন্ডিয়া না জিততে পারে তাহলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে গেলে টিম ইন্ডিয়াকে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে হবে 3-0 ব্যবধানে, এবং অস্ট্রেলিয়াতে গিয়ে মিনিমাম দুটো ম্যাচ জিততেই হবে। 5টা টেস্ট ম্যাচ যদি তারা জিততে পারে তবে তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে। কারণ উল্টো দিকে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে। তো পার্সেন্টেজের বিচারে কিন্তু ফাইনাল খেলতে গেলে 5টা টেস্ট ম্যাচ ভারতকে জিততে হবে। তো সেই জায়গাতেই যে কেন বিশ্বের 1 নম্বর টিম ভারত, সেটা আজকে তারা প্রমাণ করে দিল প্রথমে বোলিংয়ে এবং পরে ব্যাটিংয়ে, যে ইন্টেন্ট তারা দেখিয়েছে। তো প্রথম দিনেই 3 উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তো সেখান থেকে আজকে তারা যখন ব্যাটিং শুরু করে প্রথমেই মুশফিকুর রহিমকে ক্লিন বোল্ড করে বুমরা। তো একে একে প্রতিটা বাংলাদেশি ব্যাটসম্যান আউট হয়ে গেলেও মমিনুল হক তিনি একা ক্রিজে দাঁড়িয়েছিলেন, তিনি সেঞ্চুরি করেন এবং তার এই সেঞ্চুরির সুবাদেই 233 রান করতে পারে বাংলাদেশ। আমরা যদি তাদের ব্যাটিং লাইনার দেখি, মমিনুল হক ছাড়া কেউ 50 পর্যন্ত করতে পারেনি। এবং বোলিংয়ে শুধু বুমরা না, তার সাথে সিরাজ বলুন, লাস্ট উইকেটটা একটা নিচে জাদেজা, এবং 2টো ক্যাচ। একটা হচ্ছে লিটন দাসের যে ক্যাচটি, যেটি মিড অফে নিয়েছেন রোহিত শর্মা, এবং সাকিব আল হাসানের ক্ষেত্রে যে ক্যাচটি নিয়েছেন মোহাম্মদ সিরাজ, এক হাতে যে ক্যাচটি নিয়েছেন। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে ফিজিক্যাল ফিটনেসের থেকেও ম্যাচ ফিটনেস কতটা জরুরি, সেটা রোহিত শর্মা দেখিয়ে দিয়েছে। তো আমরা যদি বাংলাদেশের যদি ব্যাটিং লাইন আপটা একটু যদি দেখি, জাকির হোসেন 0, সাদমান ইসলাম 24, মমিনুল হক 107, শান্ত 31, রহিম 11, লিটন দাস 13, সাকিব আল হাসান 9, মিরাজ 20, তাইজুল 5, হাসান মাহমুদ 1 এবং খালিদ আহমেদ তিনি 0। এবং বোলিংয়ে বুমরা 3টি উইকেট নেন, 2টি করে উইকেট পান সিরাজ, অশ্বিন এবং আকাশদীপ, এবং 1টি উইকেট পান জাদেজা। এবং এই 1টি উইকেটের সুবাদে টেস্ট ক্রিকেটে 300তম উইকেট পূর্ণ করে জাদেজা। তো 233 রানে যখন বাংলাদেশ অল আউট হয়ে যায় তখন লাঞ্চ হয়ে গেছে। তো সেকেন্ড সেশনে জাস্ট কিছুটা খেলা হয়েছে। তো সেখানে যখন ব্যাটিং করতে নামে জয়সওয়াল এবং রোহিত শর্মা, সেখানে বাংলাদেশ অধিনায়ক শান্ত দুঃস্বপ্নেও ভাবতে পারেনি যে ভারত এইভাবে শুরু করবে। টেস্ট ক্রিকেট হিস্ট্রিতে ফার্স্ট টেস্ট 50, ফার্স্ট টেস্ট 100, ফার্স্ট টেস্ট 150, 200, 250 প্রতি কটা রেকর্ডই টিম ইন্ডিয়া করে। যদি ইনিংস ডিক্লেয়ার না করতো রোহিত, তাহলে ফার্স্ট টেস্ট 300টাও টিম ইন্ডিয়াই করতো। প্রথম 3 ওভারে 50, এবং রোহিত শর্মা প্রথম 2 বলেই 2টো 6। তো টেস্ট ক্রিকেটে প্রথম 2 বলে 2টো 6 রেকর্ড এর আগে 3জন প্লেয়ারের ছিল। তো তার মধ্যে 2জনই ছিল ভারতীয়। সচিন টেন্ডুলকার মেরেছিল 2013-তে নাথান লিওনের বলে, এবং 2019 সালে মেরেছিল উমেশ যাদব, এবং তারপর আছে রোহিত শর্মা মারল। তো প্রথম 3 ওভারেই 50। তো সেখানে রোহিত শর্মা দুর্দান্ত ব্যাটিং করছিল। তো ফাইনালি দুর্দান্ত বোলিংয়ে মেহেদী হাসান মিরাজ আউট করে রোহিত শর্মাকে। তো তারপর নামে শুভমান গিল। শুভমান গিল ইন্টেন্ট দেখালো, সেই ইন্টেন্টটা কখনোই রোহিতের মতো ছিল না, কিন্তু উল্টো দিকে যশস্বী জয়সওয়াল তিনি দুরন্ত ব্যাটিং করেন। তো ফাইনালি হাসান মাহমুদ জয়সওয়ালকে আউট করে দেয়। তো তারপর বিরাটকে না নামিয়ে দল পান্থকে নামায়। তো পান্থ যখন নামে, পান্থ সেভাবে দেখে তাকে মনেই হচ্ছিল না যে তিনি কিছু করতে পারবেন, তাকে দেখে মনে হচ্ছিল তিনি স্ট্রাগল করছেন। তো তারপর টি হয়ে যায়। তো টি এর পর কুইক টাইমে 2টো উইকেট পড়ে যায়। প্রথমে আউট হয় শুভমান গিল, তারপর আউট হয় ঋষভ পান্থ, তিনি সাকিব আল হাসানের বলে মারতে গিয়ে আউট হয়ে যান। কিন্তু ইতিমধ্যে বিরাট কোহলিও কিন্তু রান আউট হয়ে যেতে পারতো। খালিদ যে রান আউটটি মিস করেছে বিরাটের, আজকে যদি বাংলাদেশ যদি ম্যাচটি হেরে যায়, বা আজকে যদি বিরাট যদি সেঞ্চুরি করে দিত, তাহলে কিন্তু পুরো দোষটাই তার ঘাড়ে পড়তো। তিনি যা রান আউটটা মিস করেছেন, এবং যদিও বিরাটের ক্ষেত্রে একটি স্টাম্প মিস করেছেন লিটন দাস। তো 4 উইকেট যখন পড়ে যায়, কেএল রাহুল এবং বিরাট দুর্দান্ত ব্যাটিং করে, কিন্তু সেই স্কোরকে বিরাট বড় স্কোরে কনভার্ট করতে পারে না। তিনি 47-এ সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে তিনি আউট হয়ে যান। তো তারপর নামেন জাদেজা, তিনি আউট হয়ে যান। তারপর অশ্বিন নামে একে একে উইকেট পড়তে থাকে, কিন্তু কেএল রাহুল দুর্দান্ত ব্যাটিং করেন। এবং লাস্টে যখন আকাশদীপ নামেন, তিনি নেমেই সাকিব আল হাসানের বলে যে 2টি 6 মেরেছেন। তো এর থেকে বোঝা গেছিল যে টোটাল যে 11 আছে প্রত্যেকে সেই ইন্টেন্টে ব্যাটিং করবে।
তো ফাইনালি 9 উইকেটের মাথায় 285 রানে টিম ইন্ডিয়া ইনিংসকে ডিক্লেয়ার করে। তো আমরা যদি ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা যদি দেখি, যশস্বী জয়সওয়াল 51 বলে 72, স্ট্রাইক রেট 141। রোহিত শর্মা 11 বলে 23, স্ট্রাইক রেট 209। শুভমান গিল 36 বলে 39, পান্ত 11 বলে 9। বিরাট 35 বলে 47, স্ট্রাইক রেট 134। বিরাট লাস্ট কবে এই স্ট্রাইক রেটে টেস্ট ম্যাচ খেলেছে তিনিও জানেন না। কেএল রাহুল 43 বলে 68, স্ট্রাইক রেট 158। জাদেজা 13 বলে 8, অশ্বিন 4 বলে 1, আকাশদীপ 5 বলে 12, বুমরা 1 বলে 1। এবং অবশ্যই একটা মানতেই হবে যে বোলিংয়ে মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান দুর্দান্ত বোলিং করেছে। তা যদি না হতো তাহলে যেভাবে টিম ইন্ডিয়া ব্যাটিং করছিল ইজিলি তারা 350 করে দিত। ফার্স্ট ইনিংসের শেষে 52 রানের লিড পায় টিম ইন্ডিয়া। তো সেই লিড এর এগেনস্টে বাংলাদেশ ব্যাটিং করতে নামে এবং দিনের শেষে তাদের 26 রানে 2 উইকেট। এখনো তারা 26 রানে পিছিয়ে। তো টিম ইন্ডিয়া এখান থেকে ডে 5-এ তাদের একমাত্র লক্ষ্য যেভাবেও আরো 8টা উইকেট তুলতে হবে। তাতে যদি 52 রান ক্রস করে তারা যদি 100 রান চাপিয়েও দেয় কোনো অসুবিধা নেই। অন্তত ভারতকে যদি সেকেন্ড ইনিংসে যদি ভারত ব্যাটিং করতে হয় ভারতকে, যাতে তারা 20 ওভারের বেশি ব্যাটিং করতে তাদেরকে না হয় সেটা অ্যাসিওর করতে হবে বোলারদেরকে। এবং ডে 5-এ সব থেকে বড় ভূমিকা থাকবে কিন্তু অশ্বিন এবং জাদেজার। তার কারণ ব্ল্যাক সয়েলের পিচ। আজকেই আমরা দেখতে পেয়েছি মেহেদী হাসান মিরাজ বা সাকিব আল হাসানের ক্ষেত্রে বল কিরম ভাবে লো বাউন্স হচ্ছে। তো আমরা সেকেন্ড ইনিংসে দেখতেই পেয়েছি যে অশ্বিন অলরেডি 2টো উইকেট নিয়ে নিয়েছে। তো কালকে এই পিচে অশ্বিন এবং জাদেজার বোলিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো উল্টো দিকে আজকে আরো একটি রেকর্ড করেছেন বিরাট কোহলি। তিনি ফাস্টেস্ট প্লেয়ার যিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে 27,000 রান পূর্ণ করলেন। তিনি সচিন টেন্ডুলকারের যে রেকর্ড ছিল সেই রেকর্ডটি ভেঙে দিলেন এবং 600 কম ইনিংসে এই রেকর্ডটি করলেন। তো টিম ইন্ডিয়া কেন বিশ্বের 1 নম্বর দল তারা আজকে সেটা প্রমাণ করে দিল। তো এই ইন্টেন্টটাই তাদের থেকে দেখাচ্ছিল। তারা ওয়ার্ল্ড ক্রিকেটকে দেখিয়ে দিল যে এরকম পরিস্থিতিতে যেখানে সবাই জানে ম্যাচ ড্র যাবে, তো সেখানে কিভাবে ম্যাচকে নিজেদের কন্ট্রোলে আনতে হয়। তো সেখানে অবশ্যই ক্রেডিট দিতে হবে ক্যাপ্টেন, প্রতিটা প্লেয়ার, কোচ এবং পুরো কোচিং স্টাফ সবার উপর। তো আমরা আশা করব ভারতীয় দল কালকে খুব দ্রুতই বাংলাদেশকে অল আউট করে দেবে এবং যদি প্রয়োজন পড়ে ব্যাটিং করতে নেমে তাড়াতাড়ি রান চেস করে জিতে যাবে এবং 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে পারবে।